ঘরের ভেতর কবর, আর সেখানেই রান্না থেকে শুরু করে থাকা, খাওয়া, ঘুম সবকিছুই হচ্ছে। দীর্ঘদিন ধরে পূর্বপুরুষের কবরের সাথে এমনভাবেই নিত্য বসবাস জালকাঠির আমুয়া ইউনিয়নের সর্দারপাড়ার বাসিন্দাদের। পর্যাপ্ত জমির অভাব আর সামাজিক বৈষম্যই তাদেরকে বাধ্য করেছে ঘরের ভেতর কবর দিতে। অথচ সরকারি মহল থেকে আজও মেলেনি কোনো সহায়তা, মিলছে কেবল আশ্বাস। 5 বছর আগে নিজ সন্তানকে ঘরের মধ্যেই কবর দিয়েছিলেন গৃহিণী নাসিমা বেগম। অনুরূপভাবে সেলিনা বেগমের ঘরের মেঝেতেও রয়েছে 5টি কবর, আর তার উপরই বসবাস করছেন তারা। কবরের জায়গা পাওয়া গেলে গোরস্থান নির্মাণের ব্যাপারে সার্বিক সহযোগিতার কথা জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সাধারণ মানুষ তাদের মৃত্যুর পর অত্র এলাকায় দাফনের জন্য কোনো জমি নাই। ইউনিয়ন পরিষদের অধীনে বিভিন্ন দাগে বেশ কিছু খাস জমি আছে, সেই খাস জমি ব্যবহার করা যায় এবং খাস জমি যাদের দখল আছে দখলমুক্ত করে এই অসহায় মানুষদের কবরস্থানের ব্যবস্থা করলে জনগণ উপকৃত হবে। এদিকে অচিরেই এ সম্প্রদায়ের জন্য গোরস্থান নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান জালকাঠি জেলা প্রশাসক। শুনে খুব কষ্ট লাগে যে তারা নাকি মৃত্যুর পরে তাদের বাড়ির ভিতরেই তারা কবরটা দেয়। আমি তাদের জন্য একটি কবরস্থানের সংস্থান করে দিয়ে তাদের দীর্ঘদিনের যে মনের কষ্ট, এই কষ্টটা আমরা আশা করি লাঘব করতে যাচ্ছি আমরা খুব শীঘ্রই। মনিরুল ইসলাম, নতুন সময়, নিউজ ডেস্ক।